তাদের আশেপাশে কিছু লোক রয়েছে, তারা ভালো থাকবে, তারা ল্যান্ড প্যারাচুটে চলবে, ল্যান্ড ক্রুজারে চলবে, 2 কোটি টাকার গাড়িতে চলবে, আর আমরা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা বাসাবাড়িতে না খেয়ে থাকবো। তখন তাদেরকে আমরা বললাম, ভাই আমরা তাদেরকে মানববন্ধন করে তাদেরকে সহানুভূতি জানাই, আমাদের মনের কষ্টটা জানাই, তারপরে আপনারা বড় সিদ্ধান্ত নিয়েন। আজকে তারা অনেক বড় সিদ্ধান্ত নিতে চেয়েছিল। আজকে যোদ্ধাদের একজন প্রতিনিধি হয়ে আমি মানববন্ধনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আজকে যে সরকার, সেই সরকার আমাদের, সেই সরকার এই গণঅভ্যুত্থান থেকে আমরাই এনেছি। সেই সরকার যদি আমাদের মনের ভাষাগুলো না বুঝে, আমরা বারংবার চেষ্টা করেছি তাদের প্রতিনিধির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা দেখছি এখানে তাদের কিছু লোক রয়েছে, পার্সোনাল লোক, তারা আমাদেরকে যোগাযোগ করার বিন্দুমাত্র চেষ্টাও করে না, আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছায় না। পৌঁছানোর মাধ্যমে আজকে মিডিয়ার ভাইদের হেল্প নিয়ে এই মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে চাই যে আহতরা 5 মাসে কেন রাস্তায় দাঁড়াবে। এটা তো আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ঘৃণার, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আমরা রাস্তায় দাঁড়ানোর জন্য আমরা আসি নাই। আমরা যখন দেখছি যে আহতরা সামান্য বেনিফিট, সামান্য অর্থ সহায়তা দেওয়ার জন্য যে দেশে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন পিছন থেকে নিয়ে চলে যায়, চুরি হয়, পাচার হয়ে যায়, সেইখানে যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য 4 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা মর্মাহত আমরা। আপনারা শুনছেন, আপনারা আমার পাশে যে সব যোদ্ধা ভাইরা রয়েছে তারা পিছন থেকে বলছে যে এটা আমাদেরকে ভিক্ষার স্বামী। তো আমরা এটা চাই না, আমরা সরকারকে ছোট করতে চাই না। আমাদের সরকার আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের ফিরিয়ে দিবেন, এই আশাটুকু তাদের কাছে রাখি। আমাদের বক্তব্যগুলো তারা পর্যালোচনা করবেন এবং যারা আমরা কথা বলতে পারি, এখন আমাদের নিঃশ্বাসটুকু রয়েছে, তাদেরকে ডাকবেন। আমরা তাদেরকে আমাদের আহতর প্রতিনিধি হয়ে মতামত দেব, সেই মতামতের ভিতরে তারা সিদ্ধান্ত দিবেন। তাদের আশেপাশের কিছু লোকদের সিদ্ধান্ত আমরা মানি না। যদি তারা আমাদের সঠিক প্রতিনিধিত্ব করত, তাহলে আজকে আমাদের মানববন্ধন করতে হয় না, আজকে আমাদের 4 লাখ 2 লাখ টাকার কথা ঘোষণা শুনতে হয় না। ভাই পুনর্বাসন তো করবেই। আমরা যারা পঙ্গু হয়েছে আমরা কিভাবে চলবো? এই রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, আমি আমার জমির জন্য যুদ্ধ করি নাই, আমি আমার সন্তানের জন্য যুদ্ধ করি নাই। আমার 4টি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। মাথায় একটি চিন্তা এসেছিল, 15 বছরের স্বৈরাচারকে তাড়িয়েছি, রাস্তায় গুলিবিদ্ধ হয়েছি, আমরা রাস্তায় ছিলাম। আমাদেরকে প্রাধান্য দিবেন না, আপনি কাদের প্রাধান্য দিবেন? তো এটাই আমাদের ঘোষণা থাকবে, আমাদের কথাগুলো তারা বিবেচনায় নেবেন। প্রিয় ভাই, আপনারা আমাদেরকে দোয়া করবেন। ভাই আমি একটু আলাদা করে নিচ্ছি, আমি পাই না। Hi.